WBNCর আন্ডারে যে জিএনএম নার্সিং ওয়েস্ট বেঙ্গলের সেটির কোশ্চিন আজকে অ্যান্সার সহ আলোচনা করব। এখানে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চিন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো এটি হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিংয়ের কোশ্চিন পেপার এবং 2021 সালে ডিসেম্বর মাসের। অ্যাকচুয়ালি যদি তোমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চিনগুলো ঠিকঠাকভাবে রেডি করো তাহলে 80 থেকে 90% কোশ্চিনই তোমরা কিন্তু এক্সামে করে আসতে পারবে, কারণ ম্যাক্সিমাম কোশ্চিনেই ঘুরিয়ে ফিরিয়ে প্রিভিয়াস ইয়ার্স থেকেই দেওয়া হয়। এবার এটি আরও সহজ কোশ্চিন অ্যান্সার করা, যেহেতু এখানে শর্ট কোশ্চিন আছে, পার্ট পার্ট করে কোশ্চিন হয়, 25 মার্কসের শর্ট কোশ্চিন। এই 25-এ তোমরা যদি একটু ভালোভাবে পড়ো তাহলে 25-এ 25 ইজিলি পাওয়া যেতে পারে। তো এই ভিডিওতে আমি প্রত্যেকটি শর্ট কোশ্চিনের অ্যান্সার বলবো, তার সাথে সাথে অ্যান্সারগুলো বুঝিয়ে বলতে পারবো যেন তোমরা সহজে সেটিকে বুঝতে পারো এবং মনে রাখতে পারো। তার জন্য ফুল ভিডিও তোমাদেরকে দেখতে হবে। এখানে সবগুলোর অ্যান্সার করব আমি। তাহলে দেখে নেওয়া যাক যে এগুলোর ফুল ফর্মগুলো কী কী হতে পারে। তো প্রথমে দেখতে পাচ্ছ ICDS, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তারপর হচ্ছে ORS, যার ফুল ফর্ম ওরাল রিহাইড্রেশন সলিউশন। ডটসের ফুল ফর্ম ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স। PHN, পাবলিক হেলথ নার্স। ART, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। IPV, ইনঅ্যাক্টিভেটেড পোলিওভাইরাস ভ্যাকসিন। WHO, ফুল ফর্ম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। NRHM, ন্যাশনাল রুরাল হেলথ মিশন। তারপর হচ্ছে যে BCG একটি ভ্যাকসিন যেটি বাচ্চাদের দেওয়া হয় জন্মের পর বা 1 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যেও দেওয়া যেতে পারে। এটি সাধারণত টিবি রোগ প্রিভেনশনের জন্য দেওয়া হয়, যার ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস ক্যালমিট গুয়ারিন। তারপর হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এটি পেমের ফুল ফর্ম। তো এই গেল 10টি ফুল ফর্ম। তারপর কি কোশ্চিন আছে দেখে নেওয়া যাক। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে 5টি কোশ্চিন আছে। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দেখতে পাচ্ছ ABCDE 5টি কোশ্চিনের জন্য রয়েছে 5 মার্কস। তো এই কোশ্চিনের অ্যান্সারগুলো আলোচনা করব, তার সাথে সাথে একটু ব্যাখ্যাও করব। ভালোভাবে ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখলে অনেকটাই মনে থাকবে, বুঝতে পারবে আসলে অ্যান্সারগুলো কীভাবে রিলেট করে। তাহলে প্রথম কোশ্চিন এখানে দেখতে পাচ্ছ যে এ পারসন হু হারবার্স এ ডিজিজ এজেন্ট বাট ডাজ নট শো এনি সাইন অর সিমটম ইজ কল্ড। আগে কোশ্চিনটা বুঝতে হবে কি বলতে চেয়েছে। এখানে বলতে চেয়েছে যে একটি লোক আছে যে ডিজিজের এজেন্ট যার মধ্যে আছে, কোনো একটা রোগের এজেন্ট যার ভেতরে আছে, কিন্তু তার কোনো সাইন সিমটম দেখা যাচ্ছে না। তখন সেই লোকটাকে কী হিসেবে, সে হচ্ছে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার, মানে হচ্ছে কোনো সিমটম ছাড়াই বাহক। ক্যারিয়ার মানে হচ্ছে বাহক। তাহলে কোশ্চিন হচ্ছে এ পারসন হু হারবার্স এ ডিজিজ এজেন্ট বাট ডাজ নট শো এনি সাইন অ্যান্ড সিমটমস। তো অ্যান্সারটি হবে কি অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার। এখানে যদি বলতো যে সাইন অ্যান্ড সিমটম দেখা যাচ্ছে, এখানে কোশ্চিনে বলেছে ডাজ নট শো, কিন্তু যদি বলতো যে শো করে সাইন সিমটম, তো কী বলবে, তখন সিমটোমেটিক বলবে। যেহেতু শো করে না তার জন্য হচ্ছে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার। তারপর কোশ্চিন হচ্ছে এ ওয়াইড স্প্রেড অকারেন্স অফ অ্যান ইনফেকটিয়াস ডিজিজ। ইনফেকটিয়াস ডিজিজ মানে কমিউনিকেবল, ছোঁয়াচে রোগ, ইন আ কমিউনিটি এট এ পার্টিকুলার টাইম ইজ কল্ড। মানে বলতে চেয়েছে একটি ছোঁয়াচে রোগ যদি একটি কমিউনিটিতে ছড়িয়ে পড়ে একটি পার্টিকুলার টাইমে, তো ওই রোগটাকে কী বলবো, ওই রোগটাকে বলতে হবে এপিডেমিক। এবার 3টি পার্টে আমি বোঝাবো। প্রথমে 2টো পার্টে দেখো। এখানে এপিডেমিক ভার্সেস পেন্ডেমিক, কখন এপিডেমিক বলবো আর কখন পেন্ডেমিক বলবো। তো এক সাইডে উপরে রেড কালারের যে ছড়ানো রোগ আছে সেটি হচ্ছে তোমার
এন্ডেমিক, আর ব্লু কালারের এপিডেমিক। এপিডেমিক মানে হচ্ছে যে এ ডিজিজ দ্যাট স্প্রেডস কুইকলি ইন এ স্পেসিফিক রিজিয়ন, মানে খুব সহজে একটি রোগ ছড়িয়ে যাবে কিন্তু অল্প একটা জায়গার মধ্যে থাকবে, তখন বলবো এপিডেমিক। এবং একটি ডিজিজ যদি খুব কুইকলি অনেক বড় এরিয়া নিয়ে ছড়িয়ে পড়ে তখন তাকে বলবো প্যান্ডেমিক। আরও ভালোভাবে বোঝার জন্য এখানে দেখো তুলনা করা হয়েছে এন্ডেমিক, এপিডেমিক এবং প্যান্ডেমিক। এন্ডেমিক মানে হচ্ছে এ ডিজিজ ইজ এন্ডেমিক ইন এ এরিয়া হোয়েন ইট ইজ অলওয়েজ প্রেজেন্ট। এন্ডেমিক মানে হচ্ছে কোনো একটি ডিজিজ কোনো একটি এরিয়ার মধ্যে সব সময় প্রেজেন্ট থাকে। এপিডেমিক মানে হচ্ছে একটি পার্টিকুলার জায়গায় হঠাৎ করে ছড়িয়ে পড়ে, এবং প্যান্ডেমিক পুরো এলাকা নিয়ে হঠাৎ করে ছড়িয়ে পড়ে। এখানে এক্সাম্পলের মাধ্যমে আরও ভালোভাবে বুঝতে পারবে যে এন্ডেমিক কনস্ট্যান্ট থাকবে, যেমন কমন কোল্ড, ঠান্ডা লাগা, সর্দি কাশি, সবসময় এটি মানে কোনো না কোনোভাবে থাকে। তারপর এপিডেমিক যেমন হচ্ছে সুরাটে প্লেগ রোগ হয়েছিল একটি সাডেন এরিয়ার মধ্যে, একটি রিজিয়নের মধ্যে অনেকগুলো জনসংখ্যাকে আক্রান্ত করেছিল। তারপর প্যান্ডেমিক মানে হচ্ছে যেমন সবচেয়ে বড় উদাহরণ কোভিড-19 পুরো বিরাট এরিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল। তো এটি গেল প্যান্ডেমিক। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটি আশা করি ভুলবে না, বা এখান থেকে কোশ্চেন ঘুরিয়ে দিলে, যেমন এখানে বলেছে ব্যাক করে দেখে নেব কোশ্চেনটা একবার। যে ওয়াইড স্প্রেড অকারেন্স অফ অ্যান ইনফেকটিয়াস ডিজিজ ইন এ কমিউনিটি এট এ পার্টিকুলার টাইম, তখন এপিডেমিক বলছে। আর যদি একটি বিশাল এরিয়া নিয়ে জিজ্ঞেস করে অনেক বড় জায়গা নিয়ে, তখন সেটি হয়ে যাবে প্যান্ডেমিক। আর যদি বলে কনস্ট্যান্ট কোনো জায়গায় থাকে তখন সেটি হয়ে যাবে এন্ডেমিক। তারপর নেক্সট কোশ্চেন কী আছে দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে যে ভিটামিন ডি ইজ আ ফ্যাট সলিউবল ভিটামিন, মানে এখানে জিজ্ঞেস করেছে যে ভিটামিন ডি ইজ ড্যাশ ভিটামিন, কী টাইপের, ফ্যাট সলিউবল। তার মানে হচ্ছে যে এটি ডিজলভ হয়ে যায় ফ্যাটের মধ্যে, অয়েলের মধ্যে, এবং এটি ওয়াটারের মধ্যে সলিউবল হয় না। ফ্যাট সলিউবল ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন ডি এবং আরও যা যা ভিটামিনগুলো ফ্যাট সলিউবল সেগুলো দেখিয়ে দিই। ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে পড়ে 4টি ভিটামিন, ভিটামিন এ, ডি, ই এবং কে, এরা ফ্যাটের মধ্যে সলিউবল হয়ে যায়। আর বাকি যে ভিটামিনগুলো আছে বি, সি, এগুলো কিন্তু জলের মধ্যে সলিউবল হয়। তারপর টেলিভিশন ইজ অ্যান এভিয়েটস অফ ডেস কমিউনিকেশন, উত্তর হচ্ছে মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশন কাকে বলে? Mass communication is the process of imparting and exchanging information through mass media to a large population. Mass communication মনে হচ্ছে মানে অনেক বড় একটা কোনো কথোপকথন বা কোনো একটি বড় মিডিয়ার মাধ্যমে বড় পপুলেশনে যেগুলো ছড়িয়ে দেওয়া যায়। তারপর কোশ্চেন হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেটেড অন, এটি হচ্ছে 21 জুন। তাহলে ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালন করা হয়? 21 জুন। নেক্সট চলে যাবো আমরা ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এখানেও রয়েছে 5টি কোশ্চেনের জন্য 5 মার্কস। তাহলে এখানে উত্তর আমি সরাসরি লিখে দিয়েছি, কোশ্চেন পেপার তোমরা বের করলে বুঝতে পারবে যে কোনটার সাথে কোনটা ম্যাচ করছে। তো এখানে উত্তরগুলো দেখো, রোড টু হেলথ কার্ড এটি ম্যাচ করবে অ্যাসেসমেন্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবার এটা কিভাবে ম্যাচ করিয়েছি বা কী যুক্তি লজিক এগুলো কিন্তু আমি সবই বোঝাবো, তার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে, একের পর এক বোঝাবো। তারপর হচ্ছে ওয়ার্ল্ডস এইডস ডে কবে সেলিব্রেট করা হয়? এটি 1 ডিসেম্বর ওয়ার্ল্ডস এইডস ডে সেলিব্রেট করা হয়। তারপর সাব সেন্টার কতজন পপুলেশন নিয়ে তৈরি? 5000 পপুলেশন নিয়ে। পিপিই কার সাথে ম্যাচ করে? ডানিং অ্যান্ড ডাফিং। সিওএস মানে কি? ওয়েস্টেজ ওয়াটার উইথ সলিড অ্যান্ড লিকুইড এক্সক্রিটা। এবার বুঝে নেওয়া যাক কোশ্চেনের অ্যান্সারগুলো কীভাবে এটা ম্যাচ করা গেল। প্রথম কোশ্চেন ছিল রোড টু হেলথ কার্ড।
আসলে also known as a road to health chart, a vital tool for monitoring a child's growth and development. আসলে রোড টু হেলথ কার্ড একটি ভাইটাল টুল যেটি মনিটর করা হয় বাচ্চাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টকে। ইট হেল্পস ট্র্যাক কি ইন্ডিকেটরস লাইক ওয়েট অ্যান্ড হাইট and vaccination record and other health information, allowing for early detection of potential issues. তারপর সাবসেন্টার in the Indian public health system typically serves a population 3000 in hilly, tribal or difficult areas. মানে হচ্ছে সাবসেন্টারগুলো যে থাকে গ্রামের মধ্যে, সেটি পাহাড়ি এলাকায় কিন্তু 3000 পপুলেশন নিয়ে থাকে। একটি মানে সাবসেন্টার, তার আন্ডারে থাকবে 3000 পপুলেশন। কিন্তু যে প্লেন এরিয়া, যেমন আমাদের প্লেন এরিয়া, সেগুলো 5000 পপুলেশন নিয়ে থাকে। These are the most peripheral contact point between healthcare system and the community. আসলে হচ্ছে সাবসেন্টারগুলো সবচেয়ে মোস্ট পেরিফেরাল কন্ট্যাক্ট পয়েন্ট। এটি এমন একটি হেলথ কেয়ার সেন্টার যেখানে কমিউনিটির মেম্বাররা সহজেই কন্ট্যাক্ট করতে পারে কোনো প্রবলেম হলে। তারপরে ছিল যে ডানিং অ্যান্ড ডাফিং refers to the process of putting on, donning and taking off, ডাফিং। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের সাথে এটা কীভাবে যুক্ত দেখে নাও। যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সাধারণত হসপিটাল সেটিংসে ব্যবহার করা হয়। এটি ডানিং এবং ডাফিং বলা হয়েছে কারণ যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের মধ্যে যেগুলো পরা হয় সেগুলো পরার পদ্ধতিকে বলা হয় ডানিং এবং খুলে দেওয়াকে বলা হয় ডাফিং। তাই এই খোলা আর পরাটি PPE সাথে যুক্ত, or work related to clothing and care. This practice is crucial in various settings including healthcare and workplace with potential hazard to minimize the risk of exposure to contaminants or injuries. Actually personal protection ইকুইপমেন্টগুলো নিজের রক্ষার জন্য হেলথ কেয়ার সেটিংসে কাজ করা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের মধ্যে কী কী আছে। গ্লাভস, গাউন, মাস্ক, জুতো, হুড ক্যাপ, এগুলো সবই। যেমন গ্লাভস পরে কাজ করলে হ্যান্ডেল করা যায় যে ছোঁয়াচে রোগগুলো, সেগুলো হাতে যেন টাচ না হয়, যেগুলো ব্লাডের মাধ্যমে রোগ ছড়াতে পারে, সেই রোগগুলো প্রোটেকশন করা যায়। তো এগুলোই হচ্ছে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট। তারপরে ছিল কোশ্চেন সিওয়েজ। তাহলে এখানে ডেফিনেশনটা দেখে নাও। সিওয়েজ ইজ ওয়েস্ট ম্যাটার সাচ এস ফিসেস অর ডার্টি ওয়াটার ফ্রম হোমস অ্যান্ড ফ্যাক্টরিজ। সেখানে দেখতে পাচ্ছ যে নোংরা সবগুলো একসাথে যেগুলো বার হয় ফ্যাক্টরি বা বাড়ির মধ্যে থেকে থ্রু এ সিওয়ার, মানে একটি নলের মাধ্যমে, তাকে বলা হয় সিওয়েজ। তারপরে 5টি কোশ্চেন আলোচনা করে নিয়েছি ডিটেলসে। এরপর ছিল ট্রু অর ফলস। তো এখানে ট্রু ফলসের আমি 5টি কোশ্চেনের অ্যান্সার এখানেই দিয়ে দিয়েছি, পরে আবার ডিটেলসে আলোচনা হবে। ডায়াবেটিস ইজ কমিউনিকেবল ডিজিজ, এটি কিন্তু ভুল। ডায়াবেটিস কিন্তু কমিউনিকেবল ডিজিজ নয়। ডায়াবেটিস যদি কারো থাকে, তার এঁঠো খাবার খেলে বা তার সঙ্গে কথা বললে, তার ড্রপলেট থেকেও, এগুলো থেকে কিন্তু অন্যজনের মাধ্যমে ছড়ায় না। এটি কিন্তু কমিউনিকেবল ডিজিজ নয়, এটি ভুল। তারপর VHND স্ট্যান্ডস ফর ভিলেজ হেলথ নিউট্রিশন ডে। হ্যাঁ, এটির ফুল ফর্ম এটি ঠিক। ডেমনস্ট্রেশন ইজ এ ইম্পর্ট্যান্ট টাইপ অফ হেলথ এডুকেশন। হ্যাঁ, ডেমনস্ট্রেশন একটি হেলথ এডুকেশন। অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস ইজ ডিউ টু ডিফিসিয়েন্সি অফ ভিটামিন সি। ন, এটি ভিটামিন সি এর অভাবে হয় না, এটি ভিটামিন বি এর অভাবে হয়, তাহলে এটি ফলস। তারপর ANM ওয়ার্কস এট ICDS সেন্টার। না, ANM যারা থাকে তারা সাব সেন্টারে কাজ করে, তাহলে এটি হচ্ছে ভুল। এখানে দেখতে পারো যে না, ডায়াবেটিস ইজ নট এ কমিউনিকেবল ডিজিজ, ইট ইজ নন কমিউনিকেবল ডিজিজ, মিনিং ইট ক্যান নট বি স্প্রেড ফ্রম পার্সন টু পার্সন, মানে এটি একটি পার্সন থেকে আরেকটি পার্সনে যায় না, ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমেও যায় না, এয়ারের মাধ্যমেও যায় না, ওয়াটারের মাধ্যমে বা কোনো ভেক্টর
লাইক মসকিউটো এগুলোর মাধ্যমেও ছড়ায় না। ডায়াবেটিস ইজ এ ক্রনিক কন্ডিশন হোয়ার দ্য বডি আইদার ডাজ নট প্রডিউস এনাফ ইনসুলিন। এটি একটি ক্রনিক ডিজিজ যেখানে তোমার শরীর যতটুকু দরকার ততটুকু ইনসুলিন তৈরি করতে পারে না, or can't effectively use the insulin it does produce, leading to elevated blood sugar levels. এটি হচ্ছে একটি রোগ যেখানে তোমার শরীর ইনসুলিন প্রডিউস করতে পারে না, বা প্রডিউস হলেও সেটি সঠিকভাবে ব্যবহার করতে পারে না, এবং তার জন্য ব্লাডের মধ্যে সুগারের পরিমাণ বেড়ে যায়। তারপরে ছিল যে ভিএইচএনডি। ভিএইচএনডি মানে হচ্ছে যে ভিলেজ হেলথ নিউট্রিশন ডে। এটি কেন করা হয়? এটি ইমপ্রুভ করার জন্য, ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, মা এবং বাচ্চার হেলথকে ইমপ্রুভ করার জন্য, অ্যান্ড দ্য ওভারঅল নিউট্রিশন ইন রুরাল কমিউনিটি। রুরাল কমিউনিটি যে আছে ওখানে ওভারঅল পপুলেশনের গ্রোথের জন্য, হেলথের জন্য এটি করা হয়। দিস ইজ অ্যাচিভড থ্রু প্রোভাইডিং এ রেঞ্জ অফ সার্ভিসেস অ্যাট দ্য ভিলেজ লেভেল ইনক্লুডিং। এখানে কী করা হয়? ভিলেজ হেলথ নিউট্রিশন ডেতে করা হয়, হেলথ চেক আপ করা হয়, ইমিউনাইজেশন দেওয়া হয়, নিউট্রিশনাল সাপোর্ট এবং হেলথ এডুকেশনও দেওয়া হয়। এবং ভিলেজ হেলথ নিউট্রিশন ডে মেন এম হচ্ছে যে হেলথ বিহেভিয়ারগুলোকে এনহ্যান্স করা, ইমপ্রুভ করা, অ্যাক্সেস করা হেলথ, এবং অ্যাড্রেস নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। যদি কোনো কমিউনিটিতে কোনো পপুলেশনের মধ্যে যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে সেগুলিকে অ্যাসেস করা এবং সেগুলোকে ইমপ্রুভ করা। তো মেন অবজেক্টিভগুলো ভিএইচএনডির কী, এগুলো তোমার ব্রড কোশ্চেনে আসতে পারে যে ভিএইচএনডির মেন এম কী, অবজেক্টিভস কী। তাহলে এখানে দেখে নাও 5টি যে গুরুত্বপূর্ণ এম, সেটি হচ্ছে ইমপ্রুভিং ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, মা এবং বাচ্চার হেলথকে ইমপ্রুভ করা, প্রমোটিং হেলদি বিহেভিয়ারগুলোকে যেমন এখানে শেখানো হবে যে একটি প্রেগনেন্ট ওমেন কখন কীভাবে খাওয়া দাওয়া করবে, কীভাবে থাকবে, কখন কি মেডিসিন নেবে, তারপর বাচ্চা হওয়ার পর বাচ্চার কখন কি ভ্যাকসিনেশন দরকার, তারপর একটি যে মা তার কী কী প্র্যাকটিস করা উচিত, কী কী এক্সারসাইজ করা উচিত, কখন কখন কী কী ভ্যাকসিন তার দরকার, এগুলো সব বলা হয়। এবং এনহ্যান্সিং দ্য অ্যাক্সেস টু হেলথ কেয়ার, এটি এনহ্যান্স করে অ্যাক্সেস টু হেলথ কেয়ার মানে সহজেই যাতে গ্রামের লোকেরা সহজেই যাতে সেখানে গিয়ে তাদের সম্ভব মতো তাদের যতটা দরকার, হঠাৎ করে কোনো কিছু প্রবলেম হয়ে গেলে সেগুলি যেন তারা সহজেই সেখানে গিয়ে বলতে পারে, ফার্স্ট এড ট্রিটমেন্টের মতো। অ্যাড্রেসিং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এটির মাধ্যমে সাধারণত দেখতে পাওয়া যায় বা ক্যাটাগরাইজ করাতে পাওয়া যায় যে পপুলেশনের মধ্যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে কতজন ভুগছে। তারপর এনশিওরিং রেগুলার সার্ভিস ডেলিভারি, এবং রেগুলার একটি যে স্বাস্থ্য ব্যবস্থা, সুস্বাস্থ্য ব্যবস্থার যে রেগুলার একটি সার্ভিস দেয় সেটিকে এটি আরও ভালোভাবে গড়ে তোলে। তারপর ছিল ডেমনস্ট্রেশন মেথডস অফ টিচিং। অ্যাকচুয়ালি এটি হচ্ছে শোয়িং স্টুডেন্টস হাউ টু ডু সামথিং। ডেমনস্ট্রেশনের মাধ্যমে আসলে এফেক্টিভ একটি হেলথ এডুকেশন টেকনিক, যার মাধ্যমে এটি প্র্যাকটিস করা হয়, লার্নারদেরকে প্র্যাকটিস করানো হয়, কোনো প্রসিডিওরকে ডেমের মাধ্যমে প্র্যাকটিস করিয়ে দেখানো হয় যে কীভাবে সে প্রসিডিওরটা করবে। এখানে বলা হয়েছে দেখো যে হোয়ার educators visually show a skill or procedure followed by allowing learners to practice it themselves and providing feedback। মানে হচ্ছে যে এখানে যে এডুকেটর মানে শিক্ষক, সে কিন্তু এখানে প্রসিডিওরটা দেখায় এবং তাদেরকেও করতে বলে যেন তারা শিখতে পারে। This method helps learners grasp the practical aspects of health related tasks and improves their ability to perform them. এগুলো কিন্তু স্টুডেন্টদেরকে সাহায্য করে তারা যেন প্র্যাকটিক্যাল ফিল্ডে ভালোভাবে কাজ করতে পারে। তারপর হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, মুখের মধ্যে যে ঘাগুলো হয়ে যায় সেগুলোকে বলা হয় অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। এগুলো সাধারণত deficiency in certain vitamins and minerals, particularly B vitamins and iron, poor oral hygiene এর জন্য, habits like lip
লিকিং অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশনের জন্য এটি হতে পারে। তো এখানে ভিটামিন, মেনলি ভিটামিন বি। তারপর এএনএম দেখতে পেয়েছিলেন যে এএনএমরা কোথায় কাজ করে। এরা সাধারণত হচ্ছে অক্সিলারি নার্স মিডওয়াইফ, typically works at sub-center, which is the most peripheral and first point to contact between primary health care system and the community. কমিউনিটির মধ্যে সবচেয়ে ফার্স্ট যে হেলথ সেন্টারটি যেখানে মানুষ সহজেই কন্ট্যাক্ট করতে পারে সেটি হচ্ছে কিন্তু সাব সেন্টার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কী রেসপন্সিবিলিটি সাব সেন্টারে যে কাজ করে এএনএম, তার মেন কাজগুলো হচ্ছে যে ম্যাটারনাল চাইল্ড হেলথকে তারা ডেভেলপ করে এবং ফ্যামিলি প্ল্যানিংয়ে সাহায্য করে, ইমিউনাইজেশনেও তাদের হাত রয়েছে, এবং হেলথ অ্যান্ড নিউট্রিশন, এডুকেশন অ্যান্ড কন্ট্রোল দ্য কমিউনিকেবল ডিজিজ। তো এতগুলো রেসপন্সিবিলিটি থাকে একটি এএনএমের, যে সাব সেন্টারে কাজ করে এবং একটি গ্রামের মধ্যে এতগুলো রেসপন্সিবিলিটি থাকে তার। তো এই গেল সমস্ত কোশ্চেনের অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরপর আমি 2021 সালের তো আজ করলাম, এরপরে অন্যান্য যে সালের কোশ্চেনগুলো সেগুলো এভাবে ডিটেলসে বলবো। তার জন্য তোমাদেরকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং